হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অটোপ্রো বাংলা। তো অটোপ্রো বাংলায় আজকে সবাইকে সুস্বাগতম জানিয়ে প্রথমে যে গাড়িটা আমি আজকে ভিডিও করছি সেটা হচ্ছে গ্র্যান্ড i10 নিউজের স্পোর্টস ভেরিয়েন্ট, এবং এটা কিন্তু 2024-এর মডেল। তো এটা হচ্ছে ডুয়াল টোন ব্ল্যাক এবং হোয়াইটের উপর আছে। তো গাড়িটা দেখতে খুবই সুন্দর, কিন্তু গাড়িটা কী কী রয়েছে না রয়েছে সেটা টোটালটাই কিন্তু আজকে ভিডিওটা জানাবো। তো ফার্স্ট যেভাবে আমরা শুরু করি সেভাবে শুরু করবো। তার আগে আমি চাবিটা একবার দেখিয়ে দেবো। হুন্ডাইয়ের নর্মাল যেমন কি হয় সেরকমই কি আছে। তো এক্সট্রা একটা কি কিন্তু এখানে দেওয়া হয়েছে, এবং যে বাটন সে 3টে বাটন রয়েছে, এবং এখানটায় কিন্তু চাবিটা ওপেন নর্মালি যেভাবে হয় আর কি সেভাবে কিন্তু এটা দেখতে পাচ্ছি। তো এই গাড়ির ফার্স্ট আমি যদি দেখি যেভাবে আমরা শুরু করি, তো হুন্ডাইয়ের যে লোগো, মানে আগেই বলেছে আপডেটেড যে প্লেসিং 24 সালে আমরা দেখেছিলাম সেই সেম টু সেম কিন্তু প্লেসিং এখানে রয়েছে। এবং নিচের দিকে যদি দেখি এখানে ব্ল্যাক ফিনিশ দেওয়া আছে, আওয়াজটা একটু শুনিয়ে দিই। যে প্লাস্টিক ফিনিশ রয়েছে এটা কিন্তু ব্ল্যাক ফিনিশ, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু যে সাইডে যেগুলো আমি দেখতে পাচ্ছি এটা হোয়াইট ফিনিশ রয়েছে, এবং ব্ল্যাক ফিনিশের যে মিক্স সেটা আমরা এখানে লক্ষ্য করছি। এবং এটা হচ্ছে এর লাইট, খুব সুন্দর লাগছে, মানে যেমন হয় আর কি একটা ভালো গাড়িতে যেরকম লাইট থাকা উচিত সেরকমই রয়েছে। সাইড থেকে দুটো কানের মতো বেরিয়ে গেছে, আমি বারবারই ডিসকাস করি এই দুটো কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে ওআরভিএম, এবং এই ওআরভিএম যদি আমি লক্ষ্য করি সাইডে, তো এখানেও আমি কিন্তু একটা দেখতে পাচ্ছি ইন্ডিকেটার রয়েছে, বেশ বড় ইন্ডিকেটার, মানে দূর থেকে দেখা যাবে। এবং এটা কিন্তু ব্ল্যাক ফিনিশ, মানে বডি কালার যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াইট, এবং এটা কিন্তু ব্ল্যাক, অর্থাৎ ডুয়াল ফিনিশের ওপর দেওয়া হয়েছে। এবং এটা ব্ল্যাক এবং হোয়াইটের যে মিক্স ব্যাপার সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো সেম টু সেম যদি আমরা দেখি সেম একই, কিন্তু আমরা এই সাইডে দেখতে পাবো, কিন্তু ওই সাইডটা আমার দেখানো অসম্ভব রয়েছে একটু, কারণ ওখানে একটা কাঁচ রয়েছে। তো আমি এই সাইড থেকে তোমাদেরকে ভিডিওটার সাইডের একবার ভিউটা আমি দিয়ে দিচ্ছি যে কেমন হতে পারে আর কি। তো এই হচ্ছে টোটাল সাইডের যে ভিউ সেটা এখানে আমি দেখতে পাচ্ছি। তো দেখো এটা কিন্তু ডুয়ালটা আমি বারবারই বলছি, কিন্তু এর যে যেখানে আমি ধরে আর গেটটা আমি যেখানে ওপেন করবো আর কি, এই যে জায়গাটা, এটা কিন্তু টোটালটা হচ্ছে হোয়াইট, অর্থাৎ বডি কালারের উপর রয়েছে, এবং পেট্রোলের একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। এবং উপরে একটা যে i10 সেই ব্যাজিং আমরা যেমন দেখি সেগুলো দেখতে পাচ্ছি। এবং গাড়িটা একটা মানে পারফেক্ট ফ্যামিলি কার, এবং গাড়িটার প্রচণ্ড ডিমান্ড। আমি যতগুলো ভিডিও করি তোমরা জানো এই গাড়িটা কিন্তু প্রচণ্ড ডিমান্ডেবল, এবং এই গাড়িটা সেলসও খুব ভালো, এবং আফটার সেলিং যে সার্ভিস যেখানে আমি ভিডিওটা করছি আর কি সেখানকার সার্ভিসও খুবই ভালো। মানে এখান থেকে যতজন গাড়ি নিয়েছে তাদের সঙ্গে কথা হয়, তারা বলে যে এই শোরুমের ব্যবহার এবং এদের যে সেলিংয়ের পরে আফটার সেলিং যে সার্ভিস সেটা কিন্তু সব শোরুমে বেটার নয়, কিন্তু এই শোরুমে যথেষ্ট ভালো। তো পেছন যেটা আমি দেখাই, এটা কিন্তু কানেক্টেড যে ট্রেন্ডিং চলছে সেই ট্রেন্ডিংটা এখন রাখার চেষ্টা করা হয়েছে। এবং এখানে একটা ব্যাজিং দেওয়া আছে গ্র্যান্ড i10-এর নিউজের ব্যাজিং হুন্ডাইয়ের, এবং এর সঙ্গে সঙ্গে দেখো ছোট্ট করে একটু ক্যামেরা আমি লক্ষ্য করছি, এবং বলেছি আগে আমি স্পোর্টস ভেরিয়েন্ট, তো স্পোর্টস ভেরিয়েন্ট লক্ষ্য করছি। এটা হচ্ছে টেল ল্যাম্প রয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডিফগার দেখতে পাচ্ছি, এখানে আছে হাই মাউন্টেড ল্যাম্প আমি দেখতে পাচ্ছি, এবং স্টপ ল্যাম্প, এবং উপরে কিন্তু আমি সার্কফিন অ্যান্টিনা লক্ষ্য করছি, এটা ব্ল্যাক কালারের ওপর রয়েছে। ওকে, এমনিতে আমার ডুয়াল কালার প্রচণ্ড পছন্দ। তো এই গাড়িটা দেখে মনে হচ্ছে যে গাড়িটা ভালোই সেলিংয়ের ব্যাপার থাকবে, এবং ফ্যামিলি কার হিসাবে কিন্তু প্রচণ্ড পছন্দ আমার। এবং এখানে দেখো সেন্সার রয়েছে, একটা দুটো সেন্সার রয়েছে। নিচের দিকে কিন্তু ব্ল্যাক এবং হোয়াইট ফিনিশের উপর দেওয়া হয়েছে, এবং ব্ল্যাকটা একটা বাম্পার হিসাবে ইউজ করা হয়েছে, এবং দুখানে কিন্তু রিফ্লেক্টার আমি লক্ষ্য করছি। এবং তার সঙ্গে সঙ্গে টেল ল্যাম্পে কিন্তু হোয়াইটের যে এটা সেটা আমি লক্ষ্য করছি, যে টেল ল্যাম্পের রেডের সঙ্গে হোয়াইটের একটা ব্যাপার রাখা হয়েছে। এবং এই গাড়িটা যে 4টে আমি টায়ার দেখতে পাচ্ছি সেখানে কিন্তু প্রথম দুটো হচ্ছে ডিস্কের, এবং সেকেন্ড রোতে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ড্রাম ব্রেক রয়েছে। ওকে, তো ডিস্ক এবং ড্রামের মিশ্রণ তো আমরা লক্ষ্যই করি বড় বড় এসইউভিতে, এখানে আমরা লক্ষ্য করছি। এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাটা আমি লক্ষ্য করছি ব্ল্যাক ফিনিশ রয়েছে, এবং এটা কিন্তু দেখো প্লাস্টিক ফিনিশের উপর রয়েছে ব্ল্যাক ফিনিশ। এবং এখানে ABC যে পিলার, সেই পিলারের দিকে এখানে ছোট্ট একটা কাঠ আমি লক্ষ্য করছি, এখানে কিন্তু এখানে ফাঁকা রয়েছে। ওকে, তো এই হচ্ছে দেখো টোটাল ফিনিশ। এবং এই উপরে হচ্ছে রুফ রেলস, যেটা কিন্তু এই একটা অল্প দামে এত সুন্দর রুফ রেলস প্রোভাইড করছে i10, এটাও কিন্তু সত্যি ভাবার বিষয়। আমি প্রাইসটা শেষ অবধি বলে দেবো, খুব রিজনেবল একটা প্রাইস রয়েছে, এবং কিছু অফার তুমি পেয়ে যাবে। তুমি এখানে এসে অবশ্যই বলবে যে অটোপ্রো বাংলা থেকে ভিডিও দেখে এসেছি, অবশ্যই তোমরা কিন্তু ডিসকাউন্টগুলো অবশ্যই পেয়ে যাবে, যে ডিসকাউন্টগুলো থাকবে। এবং চলো একটু ভেতরটা তোমাদের দেখিয়ে যে কেমন রয়েছে গ্র্যান্ড i10, এবং কেন নেবে তুমি এই গাড়িটা। এটাই হচ্ছে আমার রিয়ার পেছনের দিকটা আমি দেখবো। তার আগে কিন্তু এই জায়গাটা আমি লক্ষ্য করবো যে গেটটা কতটা খুলছে। দেখো গেটটা কিন্তু অনেকটাই খুলছে, মানে একজন প্যাসেঞ্জার ঢোকার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি এখানে লক্ষ্য করছি। এবং আরেকটা যদি তোমাদের কো ড্রাইভারেরটাও যদি খুলে দিই সেটা কিন্তু দেখতে পারবে যে কতটা
মানে ওপেন হচ্ছে গেটটা, মানে একটা প্যাসেঞ্জার ঢোকার ক্ষেত্রে একদম পারফেক্ট। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই জায়গাটা কিন্তু তুমি কি প্রেস করতে পারো, অর্থাৎ এখানে রেখে দিলে কিছু একটা চিলার টিলার, এটা হচ্ছে তোমার উইন্ডো অপারেটরের যে জায়গা সেটা রয়েছে। এবং এটা কিন্তু দেখো খুব সুন্দর ব্ল্যাক ফিনিশের উপর রয়েছে এবং এটা হালকা ডিফারেন্ট একটু কালার ইউজ করেছে গেটটাকে ওপেন করার জন্য। ওকে, একটা স্পিকার রয়েছে, মানে এত কম দামে এত সুন্দর একটা স্পিকার সত্যি যখন বাজবে বুঝতে হবে। এবং এখানে বোতল হোল্ডার রয়েছে এবং এটাও কিন্তু প্লাস্টিক ফিনিশ রয়েছে। ওকে, জাস্ট ডিফারেন্ট। এবং এই হচ্ছে তোমার পেছনে যে জায়গা, 3 জন বসার জন্য একদম পারফেক্ট। অনেকে জিজ্ঞেস করে যে এটা পেছনে 3 জন বসা যাবে কি না, তো একদম পারফেক্ট, ঠিকঠাকই আছে। এবং এই হচ্ছে তোমার সামনে যে দুজন কো ড্রাইভার এবং ড্রাইভার তাদের যে সিট, আমি সামনে গিয়ে অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। এখানে দেখো হেডরেস্ট রয়েছে, ট্রে রয়েছে, যে ট্রে তুমি অনেক কিছু রাখতে পারবে, হয়তো শ্বশুর বাড়ি যাচ্ছ বা কোথাও যাচ্ছ সেখানে কিন্তু তুমি এখানে এটা ওটা রাখতে পারবে, যেটা হালকা হালকা সামান, খুব বেশি ভারী জিনিস কিন্তু রাখবে না। এই হচ্ছে তোমার ভেতরে আসার পরে এসি, অর্থাৎ এত কম দামে পেছনে একমাত্র হুন্ডাই পারে এবং স্পোর্টস ভেরিয়েন্টই পারে এই এসিটাকে তোমাকে প্রোভাইড করতে। এবং এই দেখো এখানে এই জায়গাগুলো রয়েছে, তুমি উপরে নিচে করতে পারবে। কিন্তু হ্যাঁ, এখানটা হ্যান্ডরেস্ট নেই, কিন্তু তোমাকে একটা ভাবতে হবে যে তুমি কোন ভেরিয়েন্ট কিনছো। এই ভেরিয়েন্টে এত কিছু দিচ্ছে, সত্যি অনবদ্য। এবং উপরে দেখো ধরার জায়গা রয়েছে, সেম টু সেম এই সাইডেও রয়েছে, বাল্বের একটা জায়গা রয়েছে অর্থাৎ গাড়িটা আলো করার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে সিট সেম টু সেম একই জিনিস আমরা লক্ষ্য করছি। তো চলো গেটটা এখন লাগিয়ে দিলাম। গেটটা লাগিয়ে আমি সেটা প্রথমেই দেখবো, এই হচ্ছে আমার লেগ রুম, তো অন লাগছে। এবং এই হচ্ছে তোমার সামনের যে জায়গা, ঠিক আছে। তো এটাও কিন্তু আমি দেখিয়ে দেবো যে সামনে তোমার ড্যাশবোর্ডে কী কী রয়েছে না রয়েছে। তো চলো হেডরেস্টটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমার হেডরেস্ট দেখো, আমার হাইট যারা ভিডিও দেখো তারা জানো 5.8, তো সেই জায়গায় কিন্তু দেখো অনেকটাই কিন্তু স্পেস রয়েছে, অর্থাৎ 6 ফিট হলেও কোনো সমস্যা হওয়ার কথা নয়। হচ্ছে আমার কো ড্রাইভার সিট। কো ড্রাইভার সিটটা আমার সব থেকে পছন্দের সিট, কারণ কেউ যখন গাড়ি চালায় আমি বসে থাকতে বেশি ভালোবাসি চালানোর থেকে। চালাতেও হয়, তোমরা জানো, অনেক ভিডিওতে দেখেছো, টেস্ট ড্রাইভ নিতেই হয়। তো এই হচ্ছে আমার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে দেখো এখানে এসি ভেন্টস তো রয়েছে, পেছনে আমরা এসি ভেন্টস দেখেছি, হ্যাজার লাইট বাটন রয়েছে। এবং এই যে স্ক্রিন ডিসপ্লে, এটা কিন্তু খুব ভালো একটা, বেশ মানে একসঙ্গে অ্যাটাচ যেভাবে করা থাকে বড় বড় এসইউভি গাড়িতে, সেরকমই কিন্তু একটা ব্যাপার। এই হচ্ছে তোমার IRVM, এইটা হচ্ছে তোমার মিরর, ভ্যানিটি মিরর, এইটা হচ্ছে তোমার টিকিট হোল্ডার। এবং এখানে তুমি কিন্তু ফোনে কানেক্ট করে তুমি কথা বলতে পারবে, সেই ব্যাপারটা কিন্তু কোম্পানি লক্ষ্য করেছে। অর্থাৎ তুমি গাড়ি চালানোর সময় তোমার যদি মনে হয় কোনো ফোন এসেছে বা এমার্জেন্সি কল, তুমি কিন্তু রিসিভ করতে পারবে। এবং রিসিভ করার জায়গায় এখানে দেখো এগুলো পুরো কন্ট্রোল রয়েছে, এখানে তুমি রিসিভ করার পরে তুমি নিজে থেকেই ওই ব্লুটুথ কানেক্টিভিটির পরেই তুমি এখানে কিন্তু কথা বলতে পারবে। অর্থাৎ ফোন তোমাকে কানে ধরে মানে গাড়ি চালানোর সময় ডিস্টার্ব ফিল হবে না। ওকে, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে তোমার ফোন রাখার জায়গা রয়েছে, এখানে তোমার USB এবং টাইপ সি রয়েছে পোর্ট, এখানে একটা সকেট রয়েছে। এই হচ্ছে তোমার ম্যানুয়াল ট্রান্সমিশনের যে গিয়ার সেটা। এবং দেখো ওখানে কিন্তু ম্যানুয়াল ট্রান্সমিশনের জন্য 3খানা প্যাডেল ABC, সেটা কিন্তু আমি লক্ষ্য করছি। এখানে বিভিন্ন যে তোমার জানো যে কন্ট্রোল, এগুলো কন্ট্রোলগুলো আমি লক্ষ্য করছি। এবং এখানে একটা এসি ভেন্টস দেখতে পাচ্ছি, এবং ছোট্ট একটা জায়গা, তুমি ডাক্তার দেখাতেই যাও বা কোনো পুজোতেই যাও বা হয়তো তুমি কোথাও ঘুরতে গেছো, কোনো মেলাতে গিয়েছো, কিছু একটা ছোটো জিনিস তুমি রেখে দিলে, তোমার বাচ্চা রেখে দিল, বেশ ভালো জায়গা। তার সঙ্গে সঙ্গে গ্লোভ বক্স তো রয়েছেই, অসাধারণ সুন্দর, প্রচুর বড় একটা গ্লোভ বক্স। মানে গাড়িটা ছোট দেখলে হবে না, গ্লোভ বক্সটা কিন্তু দুর্দান্ত। এবং এই হচ্ছে তোমার এয়ারব্যাগে একটা ছোট্ট ব্যাজিং লক্ষ্য করছি। ড্যাশবোর্ড তো নয়, একদম বিশাল বড় একটা ড্যাশবোর্ড, এখানে অনেক কিছু তুমি লাগাতে পারো। অনেকে পারফিউম ইউজ করে, অনেকে অনেক কিছু রাখে, যেমন মূর্তি টুর্তি, সেগুলো রাখা যাবে তোমার, ঠিক আছে। এই হচ্ছে ব্ল্যাক, যেটা আমি বলি যে অনেকটাই বেটার এই ব্ল্যাকটা থাকা। ওকে, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ড্রাইভার সিট, এবং ড্রাইভার সিটে দেখো একটা ছোট্ট হুন্ডাইয়ের যে লোগো, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে সঙ্গে এটা কিউট স্টিয়ারিং, অসাধারণ কিউট একটা স্টিয়ারিং, এত ছোট। মানে যখন আমি এই গাড়িটা চালাচ্ছিলাম i10, সত্যি আমার ভালো লাগছিল যে এত সুন্দর একটা গাড়ি, এত ছোট গাড়ি। মানে ছোট গাড়ির কি বিশেষত জানো, কোনো একটা ভিডিওতে আমি ডিটেলসে বলে দেবো। কোনো ছোট জায়গায় ঢুকিয়ে দিলে, ঠিক আছে, সেখান থেকে বেরিয়ে আসা বা কোনো একটা জ্যাম, সেই অবস্থায় তোমার গাড়িটাকে নিয়ে আসা, সেক্ষেত্রে তো ভালোই। এবং সেটা যদি i10 হয় তাহলে সেটা বেরিয়েও যাবে, সেখান থেকে কোনো সমস্যা হবে না। তার সঙ্গে সঙ্গে গাড়ির ফিচার্স, মাইলেজ, এগুলো খুবই ভালো। মানে একটা গাড়ি বা ফ্যামিলি গাড়ি হিসাবে, এবং সেটাকে একটা মেনটেন তো করতে হবে, মেনটেনেন্স অনুযায়ী হুন্ডাইয়ের গাড়িগুলো, এবং বিশেষ করে i10 খুবই একটা ভালো গাড়ি। এই হচ্ছে তোমার বিভিন্ন যেগুলো কন্ট্রোল, সেগুলো কন্ট্রোল করতে পারছো। ওইটা হচ্ছে ড্রাইভার ওপেনার, ঠিক আছে, ওপেনার যে গেটের ওপেনার সেটা আছে। ওখানে একটা এসি কন্ট্রোল, এসি ভেন্টস আমি লক্ষ্য করছি। ওকে,
এই যে এখান থেকে তুমি এটাকে করে নিতে পারবে। ওকে, এই হচ্ছে তোমার হ্যান্ড ব্রেক, দুটো হোম বোতলের জায়গা, বা অনেক দূরে জার্নি করার ক্ষেত্রে জল রাখো বা কফি রাখো, তুমি রাখতে পারো। আর এই তো তোমার জানো সিট বেল্ট, সেগুলো তো থাকবেই, সিট বেল্ট তো রয়েছে। এখানেও বেশ লেগ স্পেসটা অনেকটাই ভালো। ঠিক আছে, তো এই ছোটো গাড়ি বললে হবে না, লেগ স্পেস কিন্তু অনেক বেটার। বাহির থেকে তোমাকে ছোট অনেকেই বলা i10, কিন্তু ছোট নয়, যথেষ্ট যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট কিন্তু মানে একজন ফ্যামিলি কার হিসাবে তুমি দেখতে চাও তাহলে গাড়িটা কিন্তু অনবদ্য এবং খুবই সুন্দর। তো চলো বাইরে গিয়ে তোমাদের একবার ভিউটা দিয়ে দিই আর তোমাদের প্রাইসটা বলে দিই যে কত প্রাইস রয়েছে। তো এই গাড়িটা তোমরা যদি যেখানে এখন যে ঠিকানা স্ক্রল করছে তোমাদের স্ক্রিনে সেখানে চাইলে মোটামুটি 8,67,000 দাম এরা রেখেছে। তো সেই অনুযায়ী কিন্তু দেখো, তোমরা যদি গাড়িটা পারচেস করতে চাও অবশ্যই কিন্তু অটোপ্রো বাংলার নাম করে পারচেস করবে, কিছু ডিসকাউন্ট পেয়েই যাবে, যে ডিসকাউন্ট তোমরা সেই সময় চলবে এবং চ্যানেলের নাম করে আসবে যে ভিডিও দেখে এসেছি, অবশ্যই কিন্তু তোমরা অনেকটাই বেটার সার্ভিস পাবে এবং পরবর্তী যে আফটার সেলিং সার্ভিস সেটাও কিন্তু তোমরা বেটার পাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং গাড়িটা যদি কিনতে চাও অবশ্যই কমেন্ট করবে, বা যদি টেস্ট ড্রাইভ নিতে চাও তবুও কিন্তু কমেন্ট করতে পারবে। থ্যাংক ইউ।